স্বজনদের মুখে একটুখানি সুখের হাসি ফোটানোর জন্য বুকের ভেতর এক আকাশ কষ্ট চেপে প্রবাসের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা। চিরচেনা উঠান, মা বাবা আর পরিবার পরিজনকে ছেড়ে হাজার মাইল দূরে তারা পড়ে থাকেন শুধু পরিবারের একটুখানি সচ্ছলতার আশায়। কিন্তু সেই দূর পরবাসে যখন কোনো তাজা প্রাণ হঠাৎ ঝরে যায়, তখন পুরো একটি পরিবারের সব স্বপ্ন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। ঠিক তেমনই এক বুক ভরা স্বপ্ন ও আপনজনদের মুখে হাসি ফোটানোর তাগিদ নিয়ে কাতার পাড়ি জমিয়েছিলেন 5 বাংলাদেশি যুবক। কিন্তু ভাগ্য তাদের সেই স্বপ্নকে পূরণ হতে দিল না। কাতারের আল শাহানিয়া এলাকায় অকালেই নিভে গেল তাদের জীবনের প্রদীপ। কিন্তু কিভাবে এক নিমিষে কেড়ে নেওয়া হলো এই তরতাজা প্রাণগুলোকে? শনিবার ভোরে প্রতিদিনের মতো তারা একটি পিকআপ ভ্যানে চড়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। কাজের তাড়া আর চোখে ছিল নতুন দিনের আশা। কিন্তু পথিমধ্যে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিভে যায় 5 বাংলাদেশির জীবনের প্রদীপ। তবে এই দুর্ঘটনার নেপথ্যে কেবলই কি চালকের অসাবধানতা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব থেকে মর্মান্তিক বিষয় হল নিহত 5 যুবক জসিম, জিবাল, মোস্তাক, জুবায়ের ও কাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়। একই এলাকার 5 যুবকের এমন করুণ মৃত্যুতে পুরো কানাইঘাট জুড়ে এখন শোকের মাতম, আর স্বজনদের আহাজারি যেন থামছেই না। প্রিয়জনকে হারিয়ে পরিবারগুলো এখন সম্পূর্ণ দিশেহারা। যে ছেলেরা মাস শেষের টাকা পাঠিয়ে পরিবারের মুখে অন্ন জোগাত, বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ চালাত, আজ তাদের নিথর দেহ দেশে ফেরার অপেক্ষায়। সন্তানদের অকাল মৃত্যুতে মা বাবা পাথর হয়ে গেছেন। স্ত্রীদের বিলাপ আর সন্তানদের আহাজারিতে পুরো গ্রাম স্তব্ধ। এই মর্মান্তিক পরিস্থিতিতে কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে নিহত 5 প্রবাসীর মরদেহ যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া শেষে দেশে তাদের পরিবারের কাছে পাঠানোর সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। বুক ভরা স্বপ্ন নিয়ে যাওয়া এই রেমিটেন্স যোদ্ধাদের প্রবাসের মাটিতে এভাবে আর যেন কোনোদিন অকালে ঝরে যেতে না হয়, এখন এটাই সবার একমাত্র প্রার্থনা। ফারহানা হক, ATN বাংলা।